আসসালামাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল CodePro ব্রো। ব্রো হিয়ার। তো আমরা এর আগে দেখছিলাম সি প্রোগ্রামিং এ মাল্টি ডাইমেনশনাল অ্যারেস। তো আজকে আমরা দেখবো হচ্ছে ফাংশন। তো ফাংশন কি? তো ফাংশন নিয়ে কিন্তু আমরা প্রথম যেদিন হ্যালো ওয়ার্ল্ড লিখছি সেই দিন থেকে ইউজ করা শুরু করেছি। তো ফাংশন আসলে কি? তো ফাংশন বোঝানোর জন্য আমি এখানে একটা ছবি নিয়েছি ওভেনের। সাপোজ আপনার বাসায় একটা ওভেন আছে। তো এইখানে দেখেন আপনি কিছু বাটন থাকে, তাই না? এখানে বাটনে কি লেখা থাকে যে বিফ অ্যান্ড গ্রিল, আপনার কেক, অথবা আপনার এই এই টাইপের জিনিসগুলো থাকে, ঠিক আছে? তো থাকার পর এখানে কি হয়, আপনি এইখানে একটা মাংসের টুকরা দিলেন অথবা একটা মুরগি দিলেন। এখন মুরগিতে আপনি মশলা দিলেন, সবকিছু দেওয়ার পরে আপনি এইখানে দিয়ে দিলেন। দেওয়ার পরে আপনি কি করেন, যে যে গ্রিল অ্যান্ড বিফ লেখা এইখানে ক্লিক করে দিলেন। দিলে এটা সার্টেন একটা টাইম নেয় না? টাইম নিয়ে সে একটা হিট প্রডিউস করে না? করে সে সেই হিটে আপনার অতক্ষণ দেখা গেল এখানে 12 লেখা আছে, সাপোজ 12 মিনিট নিয়েছে, সে 12 মিনিট ধরে রান্না হয় 300 ডিগ্রি সেলসিয়াসে, সাপোজ আমি বললাম। তো এইখানে কি আপনি কোনো তাপমাত্রা নিয়ে ঠিক করে দিয়েছেন? আপনি দেন নাই। আপনি কি কোনো টাইম ঠিক করে দিয়েছেন? দেন নাই। এইখানে কি হয়েছে, সে এইখানে একটা প্রোগ্রাম করা আছে যে এটা কি একটা টাইম আর একটা টেম্পারেচার সেট করে দেওয়া আছে। তো এই যে টাইম অ্যান্ড টেম্পারেচারটা যেই প্রোগ্রাম লিখে সেট করা আছে, এইটা একটা ফাংশন, ঠিক আছে? এইটা একটা ফাংশনের মাধ্যমে করছে, যে কি করছে, যে একটা দুইটা প্যারামিটার নিছে, একটা টেম্পারেচার আর একটা টাইম নিয়ে সে একটা হিসাব করছে যে আপনার মাংস রান্না হইতে 30 মিনিট কিংবা 40 মিনিট টাইম লাগে। তো এখানে দেখা গেল 12 মিনিট আমি দেখাইছি, যেহেতু আমি বলি 12 মিনিট টাইম লাগে। তো আপনার সাপোজ 300 ডিগ্রিতে 12 মিনিট টাইম লাগবে, তাহলে আপনার এই মাংসটা প্রপার রান্না হবে। সে প্রথমে একটা এক্সপেরিমেন্ট চালাইছে, চালানোর পরে সে এইটা ফাইনালাইজ করে একটা ফাংশন বানাইছে, বানায় এইখানে জাস্ট এই বাটনটা দিয়েছে, এবং এই বাটনটা ক্লিক করা মানে আপনার কল করা। ঠিক আছে, আমি মানে এই ফাংশনটা কল হয়েছে। তো আমরা কিভাবে কল করি সেটা একটু পরে দেখতে পাবো, যে আমরা ফাংশন কিভাবে কল করি। ঠিক আছে, তো এইটা হচ্ছে মূল ফাংশনের কাজ। তো সাপোজ আমরা আরো উদাহরণ দেখতে পারি, যে আপনি সাপোজ একটা ফ্যাক্টরিতে, একটা বিস্কিট ফ্যাক্টরিতে, তো বিস্কিট ফ্যাক্টরিতে আপনারা কি করেন, যে একটা বিস্কিট ফ্যাক্টরিতে আপনার ময়দা, চিনি, তারপর যদি আপনার কোনো বেকিং পাউডার লাগে, বেকিং পাউডার, এই তিনটা জিনিস মিক্সড করে পানির সাথে। মিক্সড করে কি করে একটা মেশিনে দেয়, আপনি আউটপুট হিসাবে একটা বিস্কিট পান। ওর মধ্যে যে আপনার কি হয়, ওই বিস্কিটটা যে আপনার হিট হচ্ছে, ওইগুলা যে আপনার সুন্দর করে মিক্সড হয়ে আপনার ছোট ছোট গোলা গোলা কেটে বিস্কুটের সাইজ হচ্ছে, এইগুলো কিন্তু আপনি কিছুই দেখতে পান না। এই যে ফুল মেশিনটা, এই মেশিনটা একটা ফাংশন। ঠিক আছে, আপনি একটা ইনপুট দিলেন, আপনি একটা ফাইনাল আউটপুট রেজাল্ট পাইলেন। তো আপনার ফাংশনে যে আউটপুট রেজাল্টটা পাচ্ছেন, ওইটা হচ্ছে আপনার রিটার্ন টাইপ। আর আপনি যে যেটা দিচ্ছেন সেটা হচ্ছে ইনপুট, এবং আপনি যে ইনগ্রেডিয়েন্ট গুলো দিচ্ছেন সেইগুলো হলো প্যারামিটার। ঠিক আছে, তো এইগুলো আমরা এখন দেখি। আমাদের ফাংশনের একটা ডেফিনেশন দেওয়া আছে। তো এখানে কি, ফাংশন ইজ এ গ্রুপ অফ স্টেটমেন্টস দ্যাট টুগেদার পারফর্ম এ টাস্ক। আমি কি বলেছি, যে আপনার সিম্পল একটা টাস্ক পারফর্ম করবে, যেটা হচ্ছে গ্রুপ অফ স্টেটমেন্ট। কি আপনার আমরা যতগুলো কোড লিখি সবগুলো কিন্তু একটা একটা স্টেটমেন্ট থাকে, তাই না? তো আমি কি বলেছি, যে আমার গ্রিলের কথা বলেছি, অথবা বিস্কিটের কথা বললাম, যে বিস্কিটের চিনি, আটা কিংবা ময়দা, তারপর হচ্ছে আপনার বেকিং পাউডার, পানি, সবগুলো দিয়ে আপনার মেশিনে দিয়ে দেয়। মেশিনে ফাংশন করা আছে, সেটা দিয়ে একটা বিস্কিট আপনি পান। তো এইখানে দেখেন, আমি এখন যদি এইখানে বোঝাই, আমরা এখানে ফাংশনের স্ট্রাকচার নিয়েছি। তো ফাংশনের স্ট্রাকচারে আমরা এইখানে রিটার্ন টাইপ নেই ফার্স্ট। তো রিটার্ন টাইপ আমাদের কেমন হইতে পারে, আমাদের ইন্টিজার হইতে পারে, ভয়েড হইতে পারে, এই টাইপের যে এরকম নেই। আমরা আমরা মেইন যে ফাংশনটা ইউজ করি, এটাও কিন্তু একটা ফাংশন। মেইন যে একটা ব্লক ইউজ করতাম না, এটাও কিন্তু একটা ফাংশন। তো আমরা কি করবো, ওইটার বাইরেও আরো ফাংশন ডিফাইন করবো। তো সেটার জন্য আমাদের ফার্স্ট কি করা লাগবে, রিটার্ন টাইপ ঠিক করা লাগবে। তারপর আমাদের কি করতে হবে, ফাংশন নেম। ঠিক আছে, আমাদের এই যে ফাংশন, এটা একটা সুন্দর নাম দিতে হবে, এবং আমাদের প্যারামিটার দিতে হবে। তো প্যারামিটার আমি কোনগুলো বললাম, যে আপনি সাপোজ বিস্কুট বানাইতে চাচ্ছেন, তাহলে বিস্কুটের প্যারামিটার কি কি হবে, আটা, চিনি, পানি, বেকিং পাউডার, এবং যা যা লাগে সবগুলো হচ্ছে আপনার প্যারামিটার। এবং এইখানে আপনি এসে কি করবেন, লজিক বিল্ড করবেন।
এখানে এসে আপনি কি করবেন, লজিক বিল্ড করবেন। আর লজিক বিল্ডের পরে আপনি কি করবেন, রেজাল্টটা রিটার্ন করবেন। এই যে রেজাল্টটা রিটার্ন হচ্ছে, এইটা কিন্তু সেই বিস্কিট, ঠিক আছে। আর এখানে আপনি বিস্কিট বানানোর যে প্রসেস সেটা সম্পূর্ণ লিখবেন। যে ফার্স্ট মেশিনে যাবে, মেশিনে গিয়ে এটা মিক্সড হবে, মিক্স হয়ে এটা গোল গোল কাটবে, তারপর চেপে বিস্কুট সাইজ করবে, তারপর এটা আবার আহ, ভাজবে অথবা আপনার মাইক্রোওয়েভে গরম হয়ে এটা রান্না হবে, হয়ে তারপর একটা বিস্কিট বের হবে। ঠিক আছে, এই যে লেখাগুলো, প্রসেসগুলো আপনার রান্না, সাপোজ আপনি যে রান্না করেন, রান্নার প্রসেসগুলো হচ্ছে ফাংশন লজিক। আর রিটার্ন যেটা আপনি রান্না শেষে পান, কিংবা বিস্কিটটা যেটা বের হচ্ছে সেটা। তো এখন যদি আমরা কোডে যাই, দেখেন আমরা আগে কিন্তু যোগ বিয়োগ করার জন্য আমরা মেইন ফাংশনের মধ্যে করতাম। তো আমি এখানে বোঝানোর ট্রাই করেছি, এই যে হলুদ, এই যে হলুদ এইটা এবং এইটা, এটা একটা ফাংশন, এবং সাদা এটা, এটা একটা ফাংশন। তো আমরা এখানে ফার্স্ট ফাংশন নেওয়ার জন্য আমাদের ফাংশন ডিক্লেয়ার করা হবে। তো ডিক্লেয়ার কোথায় করি, আমরা ফার্স্টেই করি, কারণ আমাদের কম্পাইলার আস্তে উপর থেকে পড়তে পড়তে আসে, যেন সে বুঝতে পারে যে নিচে একটা ফাংশন আছে। তো আমরা এখানে ফার্স্ট দিয়েছি কি, রিটার্ন টাইপ। রিটার্ন টাইপ দেওয়ার পরে ডিক্লেয়ারে আমরা কি দেই, নাম দেই ফাংশনে। তো আমরা এখানে কি অ্যাড নাম্বার দিয়েছি, দুইটা নাম্বারে যোগ করব বলে। তারপর আমরা কি দিয়েছি, যে আপনার ইন্টিজার এ অ্যান্ড ইন্টিজার বি, দুইটা প্যারামিটার দিয়েছি। এখানে আমরা দুইটা সংখ্যা যোগ করব বলে দুইটা প্যারামিটার দিয়েছি, তিনটা করলে তিনটা। আমরা যেইগুলো রিকোয়ারমেন্ট সেই অনুযায়ী দিতে পারতাম। তারপর এখানে আমরা ইন্টিজার নাম্বার ওয়ানে দিয়েছি হচ্ছে 5। এই যে আমরা নাম্বার ওয়ান নাম্বার টু দুইটা প্যারামিটার নিচ্ছে এখানে, নিয়ে এখানে দিয়েছি 5 and 3। তারপরে ইন্টিজার রেজাল্ট নামে একটা ভ্যারিয়েবল নিয়েছি। তো রেজাল্টের মধ্যে আমরা কি রাখতেছি, অ্যাড অ্যাড নাম্বারস নাম্বার ওয়ান আর নাম্বার টু। তো নাম্বার ওয়ান আর নাম্বার টুটা কি, নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে এই দেখেন এইখানে আসছি আমরা, এইখানে আমরা একটা ফাংশন তৈরি করেছি ইন্টিজার অ্যাড নাম্বার। এই যে এইখানে ডিক্লেয়ার করছি যে এই জিনিসটা, সেম জিনিসটা লিখে আমরা এখানে কার্লি ব্রেস দিব, দিয়ে হচ্ছে আমরা এখানে লজিক গুলো লিখবো। তো লজিক আমরা কি লিখছি, ইন্টিজার সাম ইকুয়াল টু এ প্লাস বি, ঠিক আছে, মানে সাম ইকুয়াল টু এ প্লাস বি। তারপরে রিটার্ন করতেছে কি সাম, মানে আমার রিটার্ন কি, আমার এ প্লাস বির এটার যে যোগফল সেটা সামের মধ্যে যাচ্ছে। তো সামটা তো আমাদের রিটার্ন করতে হবে। সাপোজ এটা হচ্ছে চিনি আর এটা হচ্ছে ময়দা। তো চিনি ময়দা রান্না হওয়ার পরে কি হচ্ছে, বিস্কিট হচ্ছে। তো সাম মানে বিস্কিট, তো বিস্কিটটা তো আমার বাইরে দিতে হবে, মানে দেখতে হবে। তো সেইটা আমরা এখানে দিয়েছি। দেওয়ার পরে এইটা যে এইখানে আমরা লিখছি না, এইখানে হচ্ছে জাস্ট এই ফাংশনটা কল করতেছি। ওই যে আমরা ওভেনে একটা সুইচ চাপ দিছিলাম না, ওইটা যেমন এটা তেমন এই যে এখানে কল করছি, করলে আমাদের এখানে এই ফাংশনের সবগুলো চলে আসতেছে, তারপরে প্রিন্ট করে দিছি। তো চলেন আমরা এখন কোডে দেখি। তো কোডের জন্য আমরা কোড ব্লকস ওপেন করি। তো আমরা এটা আহ, আচ্ছা আমি এটা কপি করি, কপি না করে আমরা লিখি। আমি সিম্পল একটা স্ট্রাকচার এখানে নিয়ে রেখেছি। তো আমাদের ফার্স্ট কি করতে হবে, আচ্ছা আমি আপনাদের সামের টা তো দেখাইছি, আমি আর একটা কাজ করি, আমি অন্য আর একটা দেখাই। আমরা স্কোয়ারেরটা দেখাই, আমরা যে একটা নাম্বার স্কোয়ার কিভাবে করতে হয়, স্কোয়ারের জন্য আমরা লাইব্রেরি ফাংশন ইউজ ছাড়াও করতে পারি, সেটা দেখাই। স্কোয়ার নামে আমরা একটা ফাংশন নিলাম, তার মধ্যে আমরা এ করলাম ইন্টিজার নাম্বার নামে একটা প্যারামিটার নিয়েছি, ঠিক আছে। তো প্যারামিটার নেওয়ার পরে এখন আমরা আগে একটা ফাংশন ডিক্লেয়ার করি যে স্কোয়ারের নামে। তো ইন্টিজার স্কোয়ার, এর মধ্যে আমরা কি নিয়েছি, ইন্টিজার নাম্বার, নেওয়ার পরে কার্লি ব্রেস। তো একটা নাম্বার স্কোয়ার করতে হয় কি ভাই, একটা নাম্বারের স্কোয়ার কিভাবে আমরা করি, যে সেই নাম্বারটা দিয়ে গুণ করে দেই। আমরা যদি 2 হোল স্কোয়ার মানে কি 2 গুণ 2, 4 হোল স্কোয়ার মানে কি 4 গুণ 4, এরকম। তো আমরা এখন কি করব, এটার জন্য আমরা একটা ভ্যারিয়েবল নিব। তো আমরা এখানে একটা ভ্যারিয়েবল নিলাম, নাম দিলাম স্কোয়ার নামে একটা ভ্যারিয়েবল নিলাম।
এবং এটা কি হবে, এই যে আমাদের নাম্বারটা নিয়েছি, নাম্বার ইনটু, সরি, নাম্বার ইনটু নাম্বার, দুইটা নাম্বারের গুণফল মানে স্কোয়ারে আসবে। তারপরে আমরা কি করব, রিটার্ন, এই যে আমরা যে স্কোয়ারটা নিয়েছি না, এটা এটা রিটার্ন করবে। তো আমরা এখানে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে দেখেন আমাদের কিন্তু এই ফাংশনটা ডিক্লেয়ার শেষ। তো এখন যদি আমি রান করি আমাদের কিছুই হবে না, কারণ আমরা এখনো এইখানে কোনো প্যারামিটার পাস করি নাই। প্যারামিটার পাস করার জন্য আমাদের মানে আমরা এখনো সুইচ চাপি নাই অথবা আমরা কিছু দেই নাই, সেটার জন্য আমাদের কি করতে হবে, মেইন ফাংশনে আসতে হবে। তো মেইন ফাংশনে আমরা সাপোজ ইন্টিজার নাম্বার নামে একটা ভেরিয়েবল নিয়ে এটার মধ্যে অ্যাসাইন করে দিলাম 4। দেওয়ার পরে এখন আমরা কি করব, ইন্টিজার রেজাল্টের মধ্যে রাখবো। আমরা একটা রেজাল্ট নামে একটা ভেরিয়েবল নিলাম। এখন আমরা জাস্ট কল করব। আমরা কোনটা কল করব, এই যে স্কোয়ার, এই স্কোয়ার ফাংশনটা জাস্ট এখানে কল করব। পরে এটার মধ্যে আমরা জাস্ট কি পাস করেছি, নাম্বার। তো দেখেন এখন আমাদের রান হয় নাকি। তো রান হয়েছে, আমাদের এখানে ফাংশন কাজ করতেছে। তো এখন তো আমাদের এটা দেখা লাগবে। তো দেখার জন্য আমরা অবশ্যই মেইন ফাংশনের মধ্যে প্রিন্টএফ প্রিন্টএফ আমাদের এমন দেখায় কেন? আচ্ছা, সমস্যা নাই, আমাদের কম্পাইলারে একটু সমস্যা হচ্ছে মেবি। দা এস কিউ ইউ আর স্কোয়ার অফ, আমরা ফার্স্ট নাম্বারটা শো করে, তাহলে আমাদের পার্সেন্টেজ অফ ডি, আমরা এইটার স্কোয়ার এইট দিই, ইজ দিয়ে আবার একটা পার্সেন্টেজ অফ ডি নেই, কারণ আমরা দুইটা নাম্বার শো করাবো। সেটা হচ্ছে আমরা ফার্স্ট নিয়েছি কি, নাম্বার নিয়েছি, তারপরে আমাদের কি নিয়েছি, রেজাল্ট। এখন যদি আমি রান করি দেখি আমাদের রান হয় না। তো দেখেন দ্য স্কোয়ার অফ 4 is 16। তো আমরা এখানে কি করেছি, এটা আমরা কেন ইউজ করি, আমরা কিন্তু ফাংশন ছাড়াও এই জিনিসটা কিন্তু আমি এইখানেও লিখতে পারতাম, পারতাম না? এখানে কিন্তু আমি লিখতে পারতাম, কিন্তু এখানে আমরা লিখি নাই কেন, কারণ দেখেন আমরা এক কাজ যখন বারবার করব আমাদের দেখা গেল কি এখানে 4 না হয়ে 7 এর স্কোয়ার করতে বলা হলো, তাহলে আমাদের এইখানে কি করতে হতো, যে আবার আমার গুণ করতে হতো। কিন্তু আমাদের যে একটা কাজ বারবার করার জন্য আমরা ফাংশন ইউজ করি। তারপর আরেকটা কারণ, সেটা হচ্ছে আমরা যখন অনেক ফাংশন নিয়ে কাজ করব, অনেক বড় কোড নিয়ে কাজ করব, অনেক বড় প্রজেক্ট নিয়ে কাজ করব, তখন কি হবে, আমাদের ছোট ছোট ফাংশন করলে কি হবে, যে আমার এই ফাংশনটাই সমস্যা, তাহলে আমি ডিটেক্ট করতে পারবো, ডিবাগিং এর সুবিধা হয়, যেটা আমরা ডিটেক্ট করতে পারবো। তারপর হচ্ছে আপনার কমপ্লেক্সিটি কমবে, আপনার কোডের কমপ্লেক্সিটি কমবে। যেমন এখানে আমরা স্কোয়ার লিখে দিয়েছি, একজন অন্য কোড যে পড়তে আসবে সে বুঝতে পারবে যে এখানে আমরা স্কোয়ার ফাংশনে কাজ করছি। আপনার কোডটা রিডেবল হবে অনেক। যখন আপনি গ্রুপ ওয়াইজ কাজ করবেন তখন এগুলো খুবই ইম্পর্টেন্ট। এবং আপনার ক্লিন কোড লেখার জন্য তো আছেই, যেমন আমরা এই বললাম যে আপনার প্রত্যেকটা ব্লক ব্লক লিখলে আমাদের ভালো হয়। তারপর হচ্ছে আপনার রিইউজিবিলিটি বাড়বে, আমি যখন তখন এই ফাংশনটা কল করেই কাজ করতে পারবো। যখন আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করব তখন কিন্তু আমাদের এগুলো বেশি লাগবে। এবং ওইখানে কিন্তু আপনার এরকম মেইন ফাংশন নাই, যেমন পাইথনে মেইন ফাংশন নাই, পাইথনে নাই, আপনার জাভায় আছে। তো এরকম আমরা যে সময় কাজ করব তখন কিন্তু আমাদের এগুলো লাগবে। তো আশা করি আপনার ফাংশনের কাজ খুব ভালোভাবে বুঝেছেন। এবং আপনাদের যদি ফাংশন নিয়ে কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন, এবং আমি চেষ্টা করব কিছু ফাংশন রিলেটেড প্রবলেম আপনার ডেসক্রিপশন লিংক দেওয়া দেওয়ার জন্য। কারণ আমি চাই যে আপনারা বেশি বেশি প্র্যাকটিস করেন। দেখেন অনেক প্লেলিস্ট আছে ইউটিউবে, যে এগুলো হচ্ছে আপনার অনেক অনেক কোড করাইছে। এখন আমি যদি আপনার সবগুলো করে দেই তাহলে কিন্তু আপনি শিখতে পারবেন না কিছু, বুঝছেন? তো এই জন্য আমি কি করি, যে আমি শেখাবো কম কিন্তু বুঝাবো বেশি। ঠিক আছে, মানে আমি কি কি কিভাবে শেখাচ্ছি, যে আমরা একটা কোড করে দেই, কোড করে আমি আপনাদের কিছু লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেটা প্র্যাকটিস করবেন। কারণ আমি বুঝাচ্ছি বেশি, আমি এখানে দেখেন আমি একটা কোড করাচ্ছি কম, কিন্তু আমি বুঝাচ্ছি কিন্তু অনেক বেশি। কারণ
এই কনসেপ্ট নিয়ে আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে, তাহলে আমার মনে হয় কি যে আমি ব্যর্থ, কারণ আপনাদের আমি বুঝাইতে পারি নাই। তো সেজন্য আমি কি করি যে বেশি বেশি বোঝানোর ট্রাই করি এবং একটা কোড দিয়ে বুঝাই, যেহেতু আপনারা ফুল ক্লিয়ার হয়ে যান এবং আপনারা যে সময় প্র্যাকটিস করবেন দেখবেন কি এই কথাগুলোই ঘুরে ফিরে সবগুলোই আপনাদের আসতেছে। তো আজকের ভিডিও নিয়ে তারপরেও যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন অথবা আমাদের গ্রুপে পোস্ট করবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।